বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজকে সাধারণ বাজেটের সঙ্গে সঙ্গে রেল বাজেট। কঠিন পরীক্ষা রয়েছে অরুণ জেটলির সামনে। তার সামনে ভর্তুকি কমিয়ে রেলের স্বাস্থ্য ফেরানোর চ্যালেঞ্জ রয়েছে। এখন প্রতি টিকিটে গড়ে 47% ভর্তুকি দেয় রেল। স্লিপার ক্লাসেই বেশি ভর্তুকি দেওয়া হয়। যাত্রী ভাড়ায় বছরে ভর্তুকির পরিমাণ 35,000 কোটি টাকা। ভোটের আগে স্লিপার ক্লাসে ভাড়া বাড়াতে কি সাহস করবে সরকার? রেলে উচ্চ শ্রেণীর ভাড়া প্রায় বিমান ভাড়া সমান। উচ্চ শ্রেণীর ভাড়া বাড়ালে খোয়াতে হবে যাত্রী। চলতি অর্থবর্ষে বিমানের কাছে 23% যাত্রী ইতিমধ্যে হারিয়েছে রেল। সড়কে পণ্য পরিবহনের গড় খরচ রেলের চেয়ে কম। রেলে পণ্য পরিবহন কমে এখন প্রায় সড়ক পথের অর্ধেক। ভর্তুকির বোঝা হালকা করতে পণ্য মাশুল বাড়ালে আরো কমবে পণ্য পরিবহন। এই সমস্ত বিষয়গুলোতে এবারে মাথায় রাখবেন নিশ্চয়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখন সেই বিষয় মাথায় রেখে রেল বাজেট কিরকম হয় আমাদের নজর সেদিকেই থাকবে। পাশাপাশি পণ্য পরিবহনে 9,403 কোটি টাকা, যাত্রী পরিবহনে 1,900 কোটি টাকা আর মোট আয়ে 15,000 কোটি টাকা। চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বরের ঘাটতিতে রেলের আয়। আর তাই কঠিন চ্যালেঞ্জের সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত বাজেটে বলা হয় যে চলতি আর্থিক বছরে রেলের অপারেটিং রেশিও দাঁড়াবে 92%, যার মানে দাঁড়ায় 100 টাকা আয় করতে রেলের খরচ 92 টাকা। যাত্রী সুরক্ষা, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা সহ উন্নয়নের জন্য রেলের হাতে থাকছে মাত্র 8 টাকা। পরে সংশোধিত অপারেটিং রেশিও 94% করা হয়। মানে 100 টাকা আয় করতে রেলের খরচ বেড়ে 94 টাকা হবে বলে মনে করছেন রেল কর্তারা। রেল বাজেট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? নিত্যদিন যারা রেলে যাত্রা করেন তাদের ঠিক কি বক্তব্য, তাদের কি প্রত্যাশা জানবো। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল সরাসরি রয়েছেন শিয়ালদা স্টেশন চত্বরে। ঋত্বিক, তুমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরে রয়েছো। সাধারণ নিত্যযাত্রীরা যারা রয়েছেন, যারা নিত্যদিন রেলে যাতায়াত করেন, তারা আজকে কি প্রত্যাশা রাখছেন অর্থমন্ত্রীর কাছ থেকে? খুব স্বাভাবিক, এই প্রথমবার জেনারেল বাজেটের সঙ্গে রেলের প্রসঙ্গ আসবে। প্রত্যেকবারই এই প্রশ্নগুলো নিয়ে আমরা আসি, কারণ খুব স্বাভাবিকভাবে রেল এমন একটা সেক্টর যেখানে সাধারণ মানুষের স্বার্থ ভীষণভাবে জড়িয়ে রয়েছে। একটা জিনিস বলুন তো, প্রত্যেকবারই যে প্রশ্নটা থাকে আপনাদের কাছে যে কি মনে হচ্ছে এবারে কোন কোন দিকগুলো দেখা উচিত? ভাড়া বাড়ানোর প্রসঙ্গ রয়েছে, আর তার থেকে বড় বোধহয় সবচেয়ে বেশি নিরাপত্তাটা, কারণ কয়েকদিন আগে যে বড় দুটো দুর্ঘটনা ঘটেছে তার পেছনে টেরর লিঙ্কের একটা বড় যোগ। নিরাপত্তা বলে তো কিছুই নেই, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে একটা বিরাট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পাশাপাশি যাত্রী পরিষেবা, আপনি বনগা লাইন বলুন, মেন লাইনে বলুন, বাদুর ঝোলা করে আসতে হয় আমাদের, আর ইররেগুলার। আর এবার তো কোনো প্রত্যাশাই নেই, কারণ অন্যান্যবার যেটা হয় আলাদা করে রেলের বাজেট করার ফলে একটা স্পেশাল কেয়ার নেওয়ার সুযোগ থাকে, এবার সেটাও নেই। আর এই গভর্নমেন্ট তো কথা বলে বেশি, কাজ করে কম। স্বাভাবিকভাবে কোনো প্রত্যাশা আমরা করছি না। বাদর ঝোলা চেহারাটা এটা বোধহয় আর পাল্টাচ্ছে না, সেই চলেই আসছে লোকাল ট্রেনে যাচ্ছে। এটা যতদিন মনে হচ্ছে থাকবে, এই সিস্টেম থাকবে, মানুষ থাকবে, ততদিন মনে হয় এই ব্যবস্থাই থেকে যাবে। প্রত্যেকবারই আপনারাও বলেন, আমরাও বলি, অনেকে বিশেষজ্ঞও বলেন যে যদি যাত্রী ভাড়াও বাড়ে তাতে বোধহয় আপত্তি নেই আমাদের, যদি নিরাপত্তা, সুরক্ষা, পরিষেবাটা ঠিকঠাক থাকে। একদমই 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 আপনি একদম ঠিক কথা বলেছেন। আমরা যদি 1 টাকা বেশি দিতে হয় বা 2 টাকা বেশি দিতে হয়, তার বিনিময়ে যদি আমাদের পরিষেবাটা ভালো পাই, ঠিক টাইমে আমরা অফিসে যেতে পারি, এই বাদুর জোলার হাত থেকে রেহাই পাই, বা যাত্রী সুরক্ষা, যেটা মনে হচ্ছে খুব একটা বড় প্রত্যাশা নেই। কি মনে হচ্ছে দাদা, এবার রেল বাজেটে কোন দিকগুলো নজর রাখা উচিত? রেল বাজেটে যে নজর করা উচিত, প্যাসেঞ্জারের অসুবিধার সুবিধার জন্য আমরা রামপুরহাট পর্যন্ত আমরা আসি। তো রামপুরহাটে আমাদের জেনারেল বগি 2টো থাকে, জেনারেল বগি 2টো। আমাদের প্রচুর কষ্ট হয় রাত্রে পথ থেকে আসতে। নিজ বাইগুড়ি এই আপনার
কাঞ্চনকোনায় আসতে অনেক অসুবিধা হয়। রেল বাড়িটা ঠিক আছে, কিন্তু আমাদের অসুবিধা প্রচণ্ড হয়। সেই জিনিসগুলো পাল্টাচ্ছে না কোথাও গিয়ে। না, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ওদিকে তো মেমু ট্রেনের সংখ্যা বেড়েছে, তো প্রচুর তো ট্রেন বেড়েছে, তাতেও কি সমস্যাটা মিটছে না? যাত্রী সংখ্যা বাড়ছে। না না, যাত্রীর সংখ্যা প্রচুর আছে। আমরা এমন ব্যাপার হয় আমাদের বগিতে উঠতে পারি না, এই যে ডিব্বায় আসি সেই ডিব্বায় উঠতে পারি না। এটার জন্য আমরা রেল সরকারকে চাই যে এটা আপনি একটু দেখুন, যে আমরা প্রচুর কষ্ট করে আমরা আসি। সেক্ষেত্রে যাত্রী ভাড়া বাড়ে, তাতে কি আপনাদের আপত্তি রয়েছে? আপত্তি কিছু নেই, কিন্তু যদি দু একটা বাড়ে তাহলে আমাদের যেমন অসুবিধা না হয়, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আর যদি ভাড়া বাড়ে আমাদের অসুবিধা হয়, তাহলে কি আর কোনো ব্যাপার। আপনি তো রাতের ট্রেনে সফর করেন বলছেন, লোকাল ট্রেনে বা প্যাসেঞ্জার ট্রেনে, নিরাপত্তা কিরকম থাকে? সিকিউরিটি ঠিকঠাক থাকে? না, সিকিউরিটি থাকে না, সিকিউরিটি থাকে না, আপনার কোনো চেক গাড়িতে কিছু হয় না। মনে হয় দাদা রেল বাজেট কিছুক্ষণ মানে আজকে জেনারেল বাজেটের সঙ্গে রেলের প্রসঙ্গ আসবে, আবার একটা বাজেট, রেলের দিকে কোন দিকে নজর দেওয়া উচিত? মেনলি কলকাতায় যেটা থমকে আছে মেট্রো রেল, আমাদের মেট্রো রেলটা যেটা থমকে আছে, অনেক জায়গায় ট্রাফিক প্রবলেম হচ্ছে মেট্রো রেলের জন্য, ওটা সবচেয়ে আগে দেখা উচিত। অনেকগুলো প্রকল্প আটকে রয়েছে, ফলে যাত্রীদের এটা দাবি যেরকম রেলের দিকে নজর রাখো, অর্থাৎ লোকাল ট্রেন, দূরপাল্লার প্যাসেঞ্জার, সেই সঙ্গে মেট্রোর প্রকল্প একাধিক কিন্তু এ রাজ্যে আটকে রয়েছে, সেগুলো যাতে ত্বরান্বিত করা যায় সেদিকে কি নজর থাকবে, সেই দিকে নজর রাখতে হবে। এবং তার প্রসঙ্গে কি নতুন অ্যালটমেন্ট থাকবে, বা তার কত তাড়াতাড়ি তার যে শেষ করার কাজটা রয়েছে সেই চূড়ান্ত সীমা কত তাড়াতাড়ি শেষ হবে, সেটাও নিয়ে আলোচনা হয় কিনা বা প্রসঙ্গে থাকে কিনা আজকের বাজেটে, সেটাই কিন্তু দেখার। ধন্যবাদ ঋত্বিক আপাতত।